আতিফ আসলাম রিসেন্টলি কয়েকদিন আগে বাংলাদেশে এসেছিল। ওনার স্টেজ প্রোগ্রামের গান শুনে এদেশের কিছু তরুণ তরুণী এবং কিছু মেয়েরা তাকে তো স্টেজ প্রোগ্রামের মধ্যে জড়িয়ে ধরে আই লাভ ইউ পর্যন্ত বলে ফেলেছে। নাউজুবিল্লাহি মিন যালিক। এটার মূল কারণটা কি? এটাই হচ্ছে মূল বিষয়। তার ভয়েস মেলোডি, ভয়েস পাওয়ার, তার কণ্ঠের সুর, এটার কারণেই মূলত তার এত জনপ্রিয়তা, তার প্রতি মানুষের এত অ্যাট্রাকশন। কিন্তু আপনি কি জানেন যে পাকিস্তানের জুনায়েদ জামশেদও একজন গোটা বিশ্ববিখ্যাত একজন সিঙ্গার ছিলেন। তিনিও গান করতেন, কিন্তু তার লাইফে, তার জীবনের একটা সময় এসে সে বুঝেছিল যে এই গান কখনো আমাকে জান্নাতে নিতে পারে না, এই গান কখনো আমাকে মানসিক শান্তি দিতে পারে না। কারণ পৃথিবীর এমন কোনো গান আজ পর্যন্ত নেই যে গায়ক গাওয়ার পর থেকে আজ পর্যন্ত দেদারসে শুনে যাচ্ছে, এরকম একটি গানও আপনি আমাকে দেখাতে পারবেন না। সো বোঝা যায় যে গান কখনো মানুষের সার্বক্ষণিকভাবে সব সময়ের জন্য শান্তি দিতে পারে না। তো জুনায়েদ জামশেদ, তারও কণ্ঠ ছিল, কিন্তু সেই কণ্ঠ আল্লাহর জন্য পরবর্তীতে সে অক্ষ করে দিয়েছে, আল্লাহর জন্য নিবেদন করেছে। কিন্তু আমাদের ইয়াং তরুণরা আতিফ আসলামদের মতো মানুষের গান শুনে সে পর্দা নাই, গান শোনা তো এমনিতেই হারাম, টোটালি সব এনভায়রনমেন্টটাকে পুরো নষ্ট করে দিচ্ছে। এবং এইগুলো দেখবেন খুব বেশি প্রচার প্রসার হচ্ছে। কিছু কিছু ইউটিউবাররা আছে আবার এমন যে তাদের গান শুনে পুরো ফিদা হয়ে যায়, বলে আতিফ আসলামের প্রোগ্রামে আসছি, এটার একটু লাইভ না করলে হয় নাকি? অথচ তুমি এই গান শুনে স্টেজের মধ্যে তাকে জড়িয়ে ধরে কান্না করতেছো। যুবক, তুমি তোমার লাইফে একবার চিন্তা করো যে কোরআন শুনে তুমি কখনো কান্না করেছো? কোরআনের আয়াত শুনে তোমার দিল নরম হয়েছে? এরকম কি তোমার লাইফে কোনো একটা ঘটনা রয়েছে? এরকম কিন্তু আমরা আমাদের মানুষের মধ্যে দেখি না। অথচ আল্লাহ তাআলা কোরআনে বলছে, যখন মুমিনদের সামনে কোরআন তেলাওয়াত করা হয় তখন মুমিনদের অন্তর নরম হয়ে যায়, মুমিনদের অন্তরে আল্লাহ তাআলার ভয় সৃষ্টি হয়ে যায়। অথচ এই গানগুলো শুনে আমাদের ইয়াং তরুণরা এখন নিজেদের জীবনের গন্তব্য তারা নষ্ট করে ফেলতেছে। গান কখনো মানুষের জীবনের সফলতার মানদণ্ড হতে পারে না। একটা জাতি গান দিয়ে কখনো পরিবর্তন আসতে পারে না। একটা জাতিকে ডেভেলপ করার জন্য গান কখনো ভূমিকা রাখতে পারে না। অথচ আমরা দেখতেছি যে ঈদের পরবর্তীতে সারা বছর রমজান মাস গেল যে গান থেকে বিরত থাকবে, শয়তানের ওয়াসওয়াসা থেকে বিরত থাকবে, অথচ বিরত না থেকে সপ্তাহব্যাপী যেতে না যেতেই তারা গানের কনসার্ট করতেছে। আজকে এই যে প্রচন্ড গরম, এই যে প্রচন্ড তাপদাহ, এটার কারণগুলো কি? এটা কি আপনারা বুঝতে পারেন? বুঝলেও এটা এই জাতির বিবেকের কণারের মধ্যে নাড়া দিচ্ছে না। এই গরম, এই তীব্রতা, এই আযাব, এগুলো হচ্ছে সম্পূর্ণ মালিকের দেওয়া আমাদের জন্য অভিশাপ। আল্লাহর পক্ষ থেকে এটা আমাদের পানিশমেন্ট। অথচ আমরা হাজার হাজার কোটি টাকা দিয়ে এই গায়ক সায়ক এগুলোর দাওয়াত দিয়ে আনি, আর এদেশের মানুষ না খেয়ে মারা যায়, না খেয়ে কত কিছু যে হচ্ছে, এটার ব্যাপারে আমাদের কোনো ভ্রুক্ষেপ নাই। এর জন্য গান দিয়ে আপনার জীবন কখনো সফলতা হবে না। সফলতা তখনই হবে যখন আপনি কোরআনের সাথে নিজেকে সম্পর্ক রাখবেন। এর জন্য আসুন আমরা সবসময় আল্লাহর কাছে ক্ষমা চাই এবং এই জাতীয় শিল্পীদের গান বাদ্য থেকে আমাদের লাইফটাকে আমরা পরিবর্তন করি। আল্লাহ পাক আমাদের সবার জীবনকে কবুল করুন। সবাই বলুন আমিন।